এসআইআরে প্রায় 65 থেকে 70 লক্ষ মানুষের ভোটের নাম বাদ গেল, ডি ভোটার করে দিয়েছে। কি বলবেন? জানা যাচ্ছে না, মোটামুটি যেটা খবর পাচ্ছি 65 থেকে 70 লক্ষ মানুষের এসআইআর নাম বাদ গেল। দেখেন, সব থেকে বড় জিনিস হচ্ছে আমার দেশের প্রধানমন্ত্রী সহ স্বরাষ্ট্রমন্ত্রী সহ আমার দেশের ইলেকশন কমিশন এরা গট আপ করে আমার দেশের নাগরিকদের বঞ্চিত করার জন্য, এদেশ থেকে তাড়াবার জন্য এরা বিভিন্ন রকমভাবে একটা পরিকল্পনা করেছে। আজকে এরা ছেলে খেলামো শুরু করেছে। যেমন আজকে ইলেকশন কমিশন এবং তার সাথে সাথে আমার দেশের স্বরাষ্ট্রমন্ত্রী থেকে নিয়ে দেশের প্রধানমন্ত্রী যেভাবে আম পাবলিককে নিয়ে ছেলে খেলামো করছে, এবং তার সাথে সাথে আমার রাজ্যের বিভিন্ন রাজনীতির দলের নেতারাও আমাদের সঙ্গে ছেলে খেলামো করছে। আজকে কম বেশি 65 থেকে 70 লক্ষ নাম বাদ যাচ্ছে। আজকে কম বেশি 70 লক্ষ মানুষকে মার্ডার করা হচ্ছে। এ দেশ থেকে তাদেরকে তাড়াবার পরিকল্পনা করছে। আর আজ প্রত্যেকটা দলের রাজনীতির নেতা নেত্রীরা প্রত্যেকে বলছে আমরা জনগণের পাশে আছি, আমরা জনগণের পাশে আছি, জনগণের জন্য আমরা সব কিছু করছি। আজকে দুঃখ এটাই, যারা ফাজলামো করার সীমা আছে এরা সীমা ছাড়িয়ে ফেলেছে। আজকে লক্ষ্য করুন যে আজ একজন নয়, দুজন নয়, 1000 না, 2000 না, কম বেশি 70 লক্ষ মানুষের নাম বাদ পড়ে যাচ্ছে। 70 লক্ষ মানুষের খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। 70 লক্ষ পরিবার আজকে কান্নায় তারা মেতে উঠেছে। আজকে তারা টেনশনে পড়ে আছে। আজকে অনেক মানুষ টেনশনে বিমারে পড়ে গেছে, অনেক মানুষ মারা গেছে। আজকে তবুও এরপরেও আমার রাজ্যের বিভিন্ন রাজনীতির দলের নেতা নেত্রীরা এরা স্টেজ বানিয়ে ভোট প্রচারে তারা বলে বেড়াচ্ছে আমরা পাবলিকের সাথে আছি, জনগণের সাথে আছি, আপনাদের সাথে আছি, আপনারা কোনো টেনশন করবেন না। আজকে দুঃখ এটাই লাগছে যে আজকে তৃণমূল থেকে নিয়ে, সিপিএম থেকে নিয়ে, কংগ্রেস থেকে নিয়ে, মিম থেকে নিয়ে, জেওপি থেকে নিয়ে, জেওপি এ থেকে নিয়ে, আইএসএফ থেকে নিয়ে প্রত্যেকটা দলের নেতা কর্মী প্রত্যেকে বলছে আমরা দেশের জনগণের পাশে আছি, আপনারা টেনশন করবেন না। কিন্তু আজকে দুঃখ এটাই যে আজ আমার রাজ্যের এতগুলো রাজনীতির দল আছে, এতগুলো রাজনীতির নেতা নেত্রী আছে, আজকে কোনো বেটা দেশের জনগণের ইজ্জত রক্ষার জন্য, দেশের জনগণকে রক্ষার জন্য, সেফটি দিবার জন্য, তাদের নাগরিকত্ব পাইয়ে দিবার জন্য আজকে কোনো রাজনীতির নেতা নেত্রীরা এক প্ল্যাটফর্মে দাঁড়াতে পারলো না। আজকে বিজেপি উঠে পড়ে লেগেছে। আজকে রাতারাতি সরকারি বিভিন্ন আধিকারিকগুলোকে এ জেলা থেকে ওই জেলা, ওই জেলা থেকে এই জেলা, এই জেলা থেকে অন্য রাজ্যে, এই রাজ্য থেকে অন্য রাজ্যে ট্রান্সফার করে বেড়াচ্ছে। এ থেকে আমরা এটাই বুঝতে পারছি আজকে এ বিজেপি বাংলাকে দখল করার জন্য, বাংলাকে শাসন করার জন্য, বাংলাকে চুষে খাওয়ার জন্য, বাংলার জনগণকে শেষ করার জন্য আজকে তারা উঠে পড়ে লেগেছে। তারপরেও আজকে আমার রাজ্যের বিভিন্ন রাজনীতির দলের নেতা নেত্রীরা আমার 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 করে বেড়াচ্ছে। তাই আমি আজ পিজা সাফেরি সিদ্দিকী এদেশের একজন নাগরিক হিসাবে, আমি এদেশের একজন ভোটার হিসাবে আমি আমার রাজ্যের, আমি আমার দেশের সমস্ত নাগরিকদের কাছে অনুরোধ করব, সমস্ত রাজ্যের বা আমার রাজ্যের প্রত্যেকটা ভোটারদের কাছে আমি অনুরোধ করব, খবরদার যারা এই বিজেপির বিরুদ্ধে এসআইআরকে কেন্দ্র করে যারা আজ কম বেশি 70 লক্ষ মানুষকে মার্ডার করার পরিকল্পনা করেছে, এদের বিরুদ্ধে যদি প্রত্যেকটা দল যদি একটা প্ল্যাটফর্মে না আসে, প্রত্যেকটা দল যদি ঐক্য না হয়, প্রত্যেকটা দল যদি এদের বিরুদ্ধে যদি আপনার জোট না করে, তাহলে আমরা দেশের জনগণ টোটাল আমরা ভোট বয়কট করব, আমরা কোনো পার্টিকে ভোট দেবো না। তাহলে বাটারা তাহলে বুঝতে পারবে যদি আমরা ভোটটা দিয়ে বন্ধ করে দিই, যদি আমরা এদের পাশ থেকে সরে আসি, তাহলে এরা বুঝতে পারবে যে আম পাবলিক তারা সোচ্চার হয়েছে, তারা আম পাবলিক শক্ত হয়েছে। আর না হলে আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি আজকে আমাদের আম পাবলিককে নিয়ে তারা ইউজ করে বেড়াচ্ছে, আজও ইউজ করছে, আজও ব্যবহার করছে, আমাদেরকে তেজপাতার মতো ব্যবহার করছে, আম পাবলিকদের তেজপাতার মতো ব্যবহার করছে। যখন প্রয়োজন হচ্ছে আমাদের গাছ দেখা যায় তরকারি রান্না করছে, টেস্টে গন্ধ লাগছে, ঠিক আপনার খুশবু বেরোচ্ছে না, কি হবে, ছুটে গিয়ে একটা গাছ থেকে তেজপাতা ভেঙে নিয়ে এসে পেরে নিয়ে এসে তরকারিতে দিয়ে দিল, তরকারি সেন্ট হয়ে গেল, খুশবু হয়ে গেল, ব্যাস রান্না কমপ্লিট। তেজপাতাটা চুষে যেমন ফেলে দিচ্ছে, ঠিক তদ্রূপ আজকে আমার রাজ্যের, আমার দেশের প্রত্যেকটা নেতা নেত্রীরা
আজকে আমাদের ওই রকম চুস্ত আরম্ভ করেছে। দেখছেন না, এই ইলেকশন যখন ঘোষণা হয়ে গেছে, এখন পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, বাড়িতে বাড়িতে গিয়ে এখন পার্টির নেতারা গিয়ে কে আপনার কি বলে গরুর খাবারের জন্য খড় কেটে দিচ্ছে, মায়েরা আপনার মশলা বাড়ছে সেখানে গিয়ে মশলা বাড়ছে, চাষিরা আলু তুলছে সেখানে গিয়ে এক ঝুড়া আলু তুলে দিয়ে আসলো, একজন আপনার ভ্যান চালাচ্ছে সেখানে গিয়ে পার্টির নেতারা গিয়ে ভ্যান চালাচ্ছে। এখন ভোটটা নিবার জন্য আমাদেরকে ইউজ করে বেড়াচ্ছে। আর যখন আমরা ভোটটা দিয়ে দেবো, আমরা অবুজের মতো ভোটটা দিয়ে দেবো, তারা ঠান্ডা করে ঢুকে গিয়ে যার বাড়িতে গিয়ে মশলা বেটেছিল, যার বাড়িতে গিয়ে খড় কেটেছিল, যার ভ্যান চালিয়েছিল, তারা যদি তার কাছে যায় আর চিনতে পারবে না। তাহলে এই 70 লক্ষ মানুষের, কম বেশি 70 লক্ষ মানুষের জীবনকে বাঁচাবার জন্য, এদের নাগরিকত্ব পাইয়ে দিবার জন্য আমি আমার রাজ্যের প্রত্যেকটা জনগণের কাছে অনুরোধ করব, যদি আমার রাজ্যের প্রত্যেকটা রাজনীতি দলের নেতা নেত্রীরা এই বিজেপির বিরুদ্ধে এসআইআরকে কেন্দ্র করে যদি প্রত্যেকের জোট হয়, তাহলে আমরা দেশের রাজ্যের জনগণ আমরা ভোট দেবো। যদি এরা জোট না হয়, তাহলে আমরা বুঝে নেবো এরা আমাদের স্বার্থে না, পাবলিকের স্বার্থে না, জনগণের স্বার্থে না, এদের নিজের ব্যক্তিগত স্বার্থেরা লড়াই করতে নেমেছে। অতএব এদের পাশ থেকে আমাদের সরে আসতে হবে। দিদি তো বলেছিল এসআইআর হতে দেবো না, লাশের ওপর দিয়ে এসআইআর হবে। দেখেন, সব থেকে বড় জিনিস হচ্ছে আমার রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী, তিনি বলেছিলেন এসআইআর করতে দেবো না। সেই এসআইআর হলো, তিনি বলেছিলেন ওয়াকআফ নিয়ে তোমরা গুলিগুলি করো না, ওয়াকআফ নিয়ে আমি চিন্তা করছি, যদি ওয়াকআফ নিয়ে আন্দোলন প্রতিবাদ করতে হয় তাহলে তোমরা দিল্লিতে চলে যাও। তাহলে সেই ওয়াকআফ আইন আমার রাজ্যে লাগু হলো। আবার নতুন করে এসআইআর করতে দেবো না, আমার লাশের ওপরে গিয়ে এসআইআর করতে হবে। এখন আবার নতুন করে এসআইআর শুরু হলো। কম বেশি 70 লক্ষ মানুষের জীবনটাকে আজকে শেষ করার চক্রান্ত করলো। আজকে ইলেকশন কমিশন সত্যকে মার্ডার করার ব্যবস্থা করলো। আজকে এই বিশেষ করে আমেরিকা, ইসরায়েল, ইরানকে নিয়ে আজকে যুদ্ধ শুরু হয়েছে। বিভিন্ন দেশে আজকে জ্বালানি সংকট দেখা দিয়েছে। আজকে দেখলাম আমার রাজ্যের, আমার দেশের প্রধানমন্ত্রী তিনি আবার আজকে সন্ধ্যা 6টায় সময় নাকি আজকে তিনি মিটিং ডেকেছেন বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদেরকে নিয়ে। জানি না আজকে এই ব্যাটারা কি করতে চাইছে দেশের জনগণকে নিয়ে, আমাদেরকে নিয়ে খেলা করতে আরম্ভ করেছে। অতএব প্রত্যেকের কাছে অনুরোধ করব, আমার রাজ্যের জনগণের কাছে, আপনারা শক্ত হন, আপনারা সোচ্চার হন, নিজেরা মজবুত হন। যারা আমাদেরকে নিয়ে খেলা করবে আমরাও তাদেরকে নিয়ে খেলা করব। যারা আমাদেরকে ইউজ করবে আমরাও তাদেরকে ইউজ করব। যারা আমাদের পাশে থাকবে, যারা জনগণের পাশে থাকবে, জনগণের সুখে দুঃখে থাকবে জনগণের পাশে, আমরাও তাদের পাশে থাকবো। স্বাধীনতার পর থেকে এরকম ধরনের কোনো পরিস্থিতি দেখা যায়নি দেশে। এই প্রধানমন্ত্রী আসার পরে কিরকম পরিস্থিতি? অবশ্যই দেখেন, সব থেকে বড় জিনিস হচ্ছে আমার 2014 সাল থেকে যেদিন এই বিজেপি মাসনাদে বসেছে, তারপর সেই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত একের পর এক আমার দেশে আজকে অন্যায় অরাজকতা বেড়ে যাচ্ছে। আমার দেশটা যে ধ্বংসের দিকে চলে যাচ্ছে। এতদিন তো কিছু হয়নি। ভারতবর্ষ স্বাধীন হওয়া থেকে নিয়ে 2014 সাল পর্যন্ত দেশ তো চলেছে। তখন তো এত সংকট হয়নি, এত দুর্ভিক্ষ হয়নি, এত হানাহানি, মারামারি, কাটাকাটি কোনোখানি তো হয়নি। এখন হচ্ছে কেন? এ ব্যাটারা ধর্ম নিয়ে রাজনীতি করছে, ধর্ম সুরসরি দিয়ে রাজনীতি শুরু করেছে, এবং তার সাথে সাথে আমার দেশের এক একটা সম্পদগুলোকে বিদেশিদের হাতে বিক্রি করে দিচ্ছে। আচ্ছা, তারই ফল এটাই। গ্যাস পাওয়া যাচ্ছে না। দেখেন, সব থেকে বড় জিনিস এটা হচ্ছে আমার বিজেপি সরকারের, এটা হচ্ছে আশীর্বাদ। এটা বিজেপি সরকারের আশীর্বাদ। গ্যাস পাওয়া যাচ্ছে না, দুদিন পরে তেল পাওয়া যাবে না, পেট্রোল পাওয়া যাবে না, প্রত্যেকটা জিনিসের দাম তো এমনিতে বেড়েছে, আরো বাড়বে। এটা হচ্ছে আমার দেশের বিজেপি সরকারের, এটা হচ্ছে আপনার আশীর্বাদ, দোয়া, যার জন্যই আজকে এই জিনিসটা হচ্ছে। যদি এই বিজেপি সরকার 2026-এ আবার এসে যায়, তাহলে আরো আশীর্বাদ বাড়বে, দেশের জিনিসের দাম আরো বাড়বে, জনগণের জীবনহানি হবে। অতএব আমাদের সোচ্চার